নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 2 রকম পুর দিয়ে পাটিসাপটা তৈরি করে দেখাবো। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম চালের গুঁড়ো, নিয়ে নিলাম আটা। এবার দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে ঠিক করে নিলাম। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব মোটাও না খুব পাতলাও না। এবার পুর তৈরির জন্য আমি এখানে নিয়ে নিলাম নারকেল গুঁড়ো, নিয়ে নিলাম গুড়। এবার দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কড়াইতে এখন সেই মিশিয়ে নেওয়া নারকেল গুঁড়ো আর গুড় দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটি তৈরি করে নিতে হবে। সবশেষে আমি চালের গুঁড়ো দিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। তারপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। হাত দিয়ে ম্যাশ করতে অসুবিধা হলে আপনারা গ্লাস বা বাটি অন্য কিছু দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দেখুন এখন আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব। তারপর এখানে আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি, সেখানে অল্প করে তেল দিয়ে তেলটাকে গরম করে সেখানে সে ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সেই নারকেল গুঁড়ো আর গুড় দিয়ে তৈরি করে রাখা পুর। এবার হাত দিয়ে বা চামচ দিয়ে খুন্তি দিয়ে আপনাদের যেভাবে সুবিধা হয় উল্টে নিলেই, এভাবে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে পাটিসাপটা রেসিপি। এবার আমি সেকেন্ড পুর দিয়ে তৈরি করব। এখানে আমি সে গুলে রাখা ব্যাটারি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব বাঁধাকপির পুর। এই বাঁধাকপির পুরের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেব, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাঁধাকপির পুর দিয়ে তো অবশ্যই তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে খেতে।